হ্যালো বন্ধুরা, এই বিশ্বাস লাইফস্টাইলের তরফ থেকে আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। এগ চিলি। এগ চিলি করার জন্য আমি প্রথমে ডিমগুলোকে সেদ্ধ করে ছাড়িয়ে রেখেছি। এদিকে নিয়েছি কিউব করে রাখা পেঁয়াজ, কিউব করে রাখা ক্যাপসিকাম, কিউব করে রাখা টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কাগুলোকে আমি ছোটো ছোটো করে টুকরো কেটেছি, আর ধনেপাতা। আদা রসুনটাকে আমি গ্রেট করে নেব। ডিমটাকে আমি 4 টুকরো করে নেব, একটি ছুরি দিয়ে এইভাবে ভাগ করে 4 টুকরো করে নেব। সবগুলোকে এভাবে রেডি করে নেব। হয়ে গেছে রেডি। এবার আমি একটি বাটি নিয়েছি, বাটির মধ্যে নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে দেবো হলুদ, লঙ্কার গুঁড়ো, লবণ। তোমরা যারা ঝাল কম খাও তারা লঙ্কার গুঁড়োটা স্কিপ করে দেবে। দিয়ে এটাকে জল দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। ব্যাটারটা এরকমভাবে তৈরি করবে যাতে সেদ্ধ ডিমের গায়ে সুন্দরভাবে লেগে থাকে। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম সাদা তেল। সাদা তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে ডিমের টুকরোগুলোকে ওই কর্নফ্লাওয়ারের ব্যাটারের মধ্যে ভিজিয়ে ভিজিয়ে এইভাবে আমি ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে। ওই কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে এবার আমি গ্রেট করে রাখা আদা রসুনটাকে দিয়ে একটু হালকা ভেজে নেব। গন্ধটা ছাড়ার পর এর মধ্যে দিয়ে কিউব করে কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলোকে দিয়ে হালকা একটু ভাজার পরে এর মধ্যে কিউব করে কেটে রাখা ক্যাপসিকামগুলোকে দিয়ে দেবো। দিয়ে একটু ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো সবার লাস্টে টমেটোটা দেওয়ার পরেই তারপরে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, 2 চামচ ভিনিগার, দেখে নাও পরিমাণগুলো। 2 চামচ ভিনিগার, আমি দেবো 3 চামচ সয়া সস, 2 চামচ গ্রিন চিলি সস, 2 চামচ রেড চিলি সস, সবার লাস্টে দিয়ে দেবো টমেটোর সস। টমেটো সসটা আমি এখানে 4 চামচ দিয়েছি, তোমরা চাইলে আরেকটু অ্যাড করতে পারো। টমেটো সসটা সবসময় একটু বেশি দেবে। দিয়ে এবার এটাকে আমি ভালো করে একটু মাখিয়ে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে সবার লাস্টে আমি একটি বাটিতে কর্নফ্লাওয়ার নিয়ে কর্নফ্লাওয়ারটাকে খুব পাতলা করে গুলে এর মধ্যে অ্যাড করে দিয়েছি। দিয়েই সাথে সাথে আমি জল দিয়ে দেবো পরিমাণ মতন। জল দেওয়ার পর কিন্তু আমি একটু নাড়তে থাকবো, যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া আছে, না হলে নিচ থেকে লেগে যাবে। জলটা ফুটে আসার পর এর মধ্যে দিয়ে দিলাম চিনি। চিনি দেওয়ার পর একটু ফুটে আসলে চিনিটা গলে যাওয়ার পর ভেজে রাখা ডিমের টুকরোগুলোকে দিয়ে ধনেপাতা দিয়ে জাস্ট নামিয়ে নেব। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা।